বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। তো চলো তোমাদেরকে আজকে একটা খুব সুন্দর ভিটামিন আর প্রোটিনে ভরপুর একটা মিল্কশেক তোমাদের বানিয়ে দেখাচ্ছি। যদি মনে করো তোমাদের শরীর দুর্বল হয়ে গেছে বা তোমাদের বাচ্চা কাচ্চাদের শরীর দুর্বল, রোগা, এনার্জি পায় না, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই এনার্জি ড্রিঙ্কটা খাওয়াতে পারো, মানে এই মিল্কশেকটা। এটার মধ্যে এতটাই পুষ্টি প্রোটিন থাকে যে মনে করে দিন 15 খেলেই কিন্তু শরীরটা অনেকটা ভালো হয়ে যাবে। তো চলো দেখি কেমন করে আমি বানাচ্ছি। এটার জন্য নিয়েছি হচ্ছে একটা গোটা কলা, নিয়েছি 3টে খেজুর, নিয়েছি অল্প কিছু হচ্ছে ভেজানো ছোলা, ভেজানো কিশমিশ, আর এখানে হচ্ছে আমন্ড বাদামটাকে ভিজিয়ে ওপরে চোচাটাকে খুলে ফেলেছি। চোচা শুদ্ধ, আমন্ড বাদাম কিন্তু কখনো দিতে নেই। তো চলো এক এক করে ইনগ্রিডিয়েন্ট দিতে থাকি। কলাটা দিয়ে দিলাম, এবার আমন্ড বাদামটা দিয়ে দিলাম, কিশমিশটা দিয়ে দিলাম, ছোলা আর খেজুরটাকেও এর মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তিল, এটা হাড়কে মজবুত করবে, একটু সাদা তিল দিয়ে দিলাম। মিষ্টির জন্য তোমরা মধু দিতে পারো অল্প, যদিও খেজুর থাকলে আর মিষ্টি আলাদা করে লাগে না, তবু আমি একটু দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো দুধ। এখন এটাকে সুন্দর করে ব্লেন্ড করে আবার ফিরে আসছি। তোমরা কিন্তু এটাকে অবশ্যই প্রোটিন শেক বলতেই পারো। তো বাচ্চাদের খাওয়ার সময় অবশ্যই সেটার মাপ থাকবে অল্প। এটা আমি মনে করো বড়দের জন্য বানাচ্ছি, তাই একটু বেশি দিলাম। তো বন্ধুরা দেখো আমার একেবারে এটা তৈরি হয়ে গেছে পুরো একদম। যদি তোমরা পাতলা করে খেতে চাও তাহলে আর একটু দুধ মিশিয়ে নেবে। তো বন্ধুরা তোমরা অনেকেই বাইরের থেকে অনেক পুষ্টি প্রোটিনযুক্ত সাপ্লিমেন্ট অনেক টাকা দিয়ে কিনে খাও, কিন্তু ঘরে যদি তোমরা একটুখানি ধৈর্য ধরে এই ধরনের যদি জিনিস বানিয়ে খেতে পারো না, এরকম ধরনের মিল্কশেক, এরকম পুষ্টি প্রোটিনযুক্ত, তাহলে কিন্তু এর জুড়ি মেলা ভার। তো খালি বলো তোকে একটু করে খেতে হবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। টাটা।